What the hell? Oh yeah, wait. কি আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিদ্যুতের উপর নির্ভরশীল। যখন আমাদের বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু আমরা কি করি, অন্য কোনো পথ বেছে নিই। আমরা কি করি, আমাদের আশেপাশের কোনো দোকান থেকে আমরা মোম অথবা আমরা দেশালার কাঠি কিনে নিয়ে এসে আমরা আগুন জ্বালাই, আমাদের আলোকিত করি, আমাদের ঘরটা আলোকিত করি। তো সেম একইভাবে আপনাদেরকে যখন আপনাদের চ্যানেলটা ডেট হয়ে যাবে, অবশ্যই অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে কিছু পথ বেছে নিতে হবে। আপনাদের নিজেদের কিছু পথ বেছে নিয়ে আপনাদের আঙ্গুল, সোজা আঙ্গুল একটু বাঁকা করতে হবে। বাঁকা করে ডেট চ্যানেলকে নিজেরাই গ্রো করে নিতে হবে। ডেট চ্যানেলকে নিজেরাই নিজেদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে হবে। তাই যদি আপনারা আপনাদের চ্যানেলে নিজেদের চ্যানেলে ভিউজ আনতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খুবই ইম্পর্টেন্ট কিছু টিপস থাকতেছে আপনাদের জন্য এই ভিডিওতে। যেমনটা আমি বর্তমানে আমার চ্যানেলে বর্তমানে ভিউজ আনতেছি 200, 300, 400 যাই ভিউজ পাই না কেন, আগের থেকে তো ভালো ভিউজ পাচ্ছি। তো এই ভিউজটা কিভাবে আমি আনতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ পরবর্তীতে এই চ্যানেলটাতে আমি আশা করি অনেক অনেক ভিউজ পাবো আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। এখন যেভাবে আমি ভিউজ ইনক্রিজ করতে পেরেছি এবং যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার ইউটিউবের উপর, যে এই টিপসটি আমাকে অ্যাপ্লাই করলে এইভাবে এই পথ দিয়ে না গিয়ে আমি এই পথ দিয়ে যদি যাই, অবশ্যই আমার ভালো ভিউজ, আমি ভালো দোকান পাবো। এই পথে গেলে হয়তো ভালো দোকান পাবো না। যেভাবে আমি মানে এক্সপিরিয়েন্স চালিয়েছি, এইভাবে কিন্তু আমি বুঝতেছি যে ইউটিউবে যদি এইভাবে আমি কাজ করি তাহলে ভালো ভিউজ পাবো, আর যদি এইভাবে কাজ করতে যাই তাহলে ভালো ভিউজ পাবো না। তো তোমরাও যদি এই সিক্রেট টিপসটা জানতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আর ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওনি, ইউটিউবে লেটেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো চলো ভিডিওর মূল কথায় যাওয়া যাক। দেখো বন্ধু, এই ব্যস্ততার শহরে সবাই কিন্তু সবার জায়গাতে ব্যস্ত রয়েছে। এই জায়গাতে তুমি যার কাছেই যাও না কেন, সেই তোমাকে সরিয়ে দেবে, তোমাকে সরিয়ে দিয়ে নিজে উপরে উঠার চেষ্টা করবে। বাংলাদেশের কিন্তু জাতীয় খেলা হাডুডু। এই হাডুডু খেলার মধ্যেও কিন্তু কিছু না কিছু এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে। যেমন দেখো, একজন যদি তোমাকে মেরে চলে যেতে যাচ্ছে, আর একজন কি করতেছে, পা ধরে নিচে তার দিকে টেনে নিয়ে চলে আসতেছে। এখান থেকেই বুঝতে হবে যে তুমি যদি উপরে উঠতে চাও, অবশ্যই তোমাকে পিছন থেকে কেউ না কেউ তোমাকে টান দিয়ে নিচে নামিয়ে নিয়ে যেতে পারে। এখান থেকে এই মানে হাডুডু খেলার সারমর্ম কিন্তু এটাই। তুমি যখনই কোনো সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবা, তখন তোমার পা ধরে নিচে নামানোর জন্য হাজারো মানুষ থাকবে। সেজন্য এখানে তোমাকে সঠিক টিপসটা তোমার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। এই ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম, তোমাকে কেউ এসে বলবে না সঠিক জিনিসটা, তোমাকে কেউ এসে বলবে না সিক্রেট যে টিপসটা, সেটা কেউ এসে তোমাকে বলবে না। আমি তোমাকে, তুমি ভেবো না যে আমিও তোমাকে সত্যিটা বলে দিচ্ছি, কারণ তোমাকে বিশ্বাস করতে হবে যে যার টিপস গুলো তোমার চ্যানেলে অ্যাপ্লাই করে তোমার কাজে লাগে, তার ভিডিওগুলোই তোমাকে দেখতে হবে এবং তার টিপস গুলোই তোমাকে নিয়ে অ্যাপ্লাই করে তোমার এগিয়ে যেতে হবে। আর যার টিপস গুলো তোমার চ্যানেলে তুমি অ্যাপ্লাই করে কোনো কাজে লাগে না, ফাও এসে শুধু বক বক করে এসে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাচ্ছে, চ্যানেলে অ্যাপ্লাই করার পরে সেই চ্যানেলে কোনো কাজ হচ্ছে না, সেই ইউটিউবারকে বয়কট করো। সেই ধরনের ইউটিউবারের ভিডিও আর দেখো না। আমি তোমাকে হাতে পায়ে ধরে বলছি, কারণ কেউ তোমাকে চাইবে না যে তুমি উপরে উঠে যাও। যদি আমার টিপস গুলো ভালো লাগে, আমার ভিডিও দেখতে পারো। আমার টিপস গুলো যদি ভালো না লাগে, আমার চ্যানেল ছেড়ে চলে যাও, অন্য আরেকটি বড় কোনো ভাইয়ের চ্যানেলে যাও, গিয়ে তার ভিডিও দেখো। আমি বলছি না যে আমি তোমাকে সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স দিই। তো সর্বফার্স্ট তোমার চ্যানেলটা যদি তুমি ডেড চ্যানেল, তুমি মরা চ্যানেল যদি তাজা করে ফেলতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পারফেক্ট এচিও করতে হবে তোমার ভিডিও। তুমি যখন তোমার ভিডিও আপলোড দিবা, পারফেক্ট এচিও করতে হবে। তোমার অফলাইন অনলাইন দুইটা এচিওই তোমার ভিডিওতে করতে হবে। অফলাইন এচিও বলতে আমাদের যখন আমরা মনে করো ভিডিওটা মেক করতেছি, ভিডিওটা মেক করার পরে ভিডিওটা যখন আমরা এডিট করার পরে পারফেক্ট ভাবে ইউটিউবে আপলোড করার জন্য যখন আমাদের ভিডিওটা পারফেক্ট পজিশনে চলে আসবে, তখন আমাদের ওই ভিডিওটার সেটিং এ যেতে হবে। আমাদের মোবাইলের যেই ফাইল ম্যানেজার রয়েছে, সেই ফাইল ম্যানেজারে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে রিনেম করে আমাদের এচিওটা, আমাদের টাইটেলটা সেখানে বসিয়ে দিতে হবে। তো যখন তুমি অফলাইন এচিও সঠিকভাবে করবা এবং অনলাইন এচিও তুমি সঠিকভাবে করে তোমার ভিডিওটা আপলোড করবা, তোমার ভিডিওটা বুস্ট হয়ে যাবে, তোমার ভিডিওটা থেমে থাকবে না,
তোমার ভিডিওটা উঠতে থাকবে, আর কখনো মরা ভিডিও থাকবে না, তোমার ভিডিও তাজা হয়ে যাবে। তোমার চ্যানেলে হয়তো ভিউজ আসছে না, তোমার চ্যানেলটা ডেট হয়ে রয়েছে, তোমার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ হয় না, তো তোমার এই টিপস গুলো তোমার আরো পরবর্তী যেই আগে যেই ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওতে তোমার এসইও গুলো ঠিকঠাক ভাবে করতে হবে। তোমার এসইও গুলো ঠিকঠাক ভাবে করে আবার ভিডিওটার টাইটেল চেঞ্জ করে দাও, থাম্বনেল চেঞ্জ করে দাও, সবকিছু ঠিকঠাক ভাবে করে ভিডিওটা দেখো র‍্যাঙ্ক করে কিনা। ভাই বলতেছে তুমি আজকে করে দেখো তোমার যেই ভিডিওগুলোতে ভিউজ হয়নি। দেখো তোমার চালাকি করতে হবে এবং এখানে পরিশ্রম করতে হবে। তোমার আগের ভিডিওগুলো না আর মন চাচ্ছে না, কি করব, অলসতা কাজ করে, আগের ভিডিওগুলো এসইও করব না, থাক এখন থেকে যেই ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলাই ভালো করে এসইও করে আপলোড করব। এই মন মানসিকতা নিজের মাইন্ড থেকে বাদ দাও। এমন ভাবো যে আমি আমার যতগুলো ভিডিও আছে থাম্বনেল দেখবো, থাম্বনেল গুলো যদি খারাপ হয় থাম্বনেল গুলো চেঞ্জ করে দিব। আমার যতগুলো ভিডিও আছে আগে আপলোড করেছি ভিউজ আসছে না, টাইটেল গুলো একবার চেঞ্জ করে দেখবো, সঠিকভাবে আবার একবার করে এসইও করে দেখবো। এমন মন মানসিকতা আনো, পরিশ্রমী হও। যখন তুমি এই প্ল্যাটফর্মে ভালো পরিশ্রম করবা, ভালো জিনিস মানুষের কাছে উপহার দিতে পারবা, তখনই দেখবা তোমার মরা চ্যানেল কেন, তোমার একদম স্টক করা চ্যানেলও তোমার তাজা হয়ে হেঁটে বেড়াবে, উঠতে থাকবে তোমার চ্যানেল। ভিউজের চিন্তা আর কখনো করা লাগবে না। দ্বিতীয়ত তোমার যেই টিপসটা তোমার অ্যাপ্লাই করতে হবে তোমার চ্যানেলে সেটা হচ্ছে কন্টেন্ট। ভাই তোমাকে প্রত্যেকটা ইউটিউবার তোমাকে একই কথা বলবে, আমিও তোমাকে অনেক ভিডিওতে বলেছি ভাই, কন্টেন্টের মধ্যে যদি সঠিক ইনফরমেশন দিতে না পারো তোমার ভিডিও কেউ দেখবে না। ভিডিও তোমার অল্প যদি ক্লিকও করে থাম্বনেলের উপর, তোমার ভিডিওটা যদি দেখে 2-3 সেকেন্ড 30 সেকেন্ড তোমার ভিডিও দেখে চলে যাবে, অডিয়েন্স রিটেনশন কম হবে তোমার ভিডিওতে। তখন তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন যখন ইউটিউব বুঝে যাবে তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম রয়েছে, আর কোনো মানুষের সামনে ইমপ্রেশন দিবে না, তোমার ভিডিও ফ্লপ খাওয়ায় বসাই রেখে দিবে ইউটিউব। তাই অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস দাও, সব সময় কন্টেন্ট ভালো করার চেষ্টা করো। দেখো আমার সঙ্গে যখন তোমরা অনেকেই রয়েছে যোগাযোগ করার চেষ্টা করো, ভাই এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, এই কন্টেন্ট আমি ভিউজ পাচ্ছি না, অনেকেই রয়েছে প্রতিদিন আমাকে বলে যে ভিউজ পাচ্ছে না ভাই, ভিউজ পাচ্ছি না। ভাই আমি তোমাকে বলতেছি ভাই, ভিউজ না করে কন্টেন্টের দিকে ফোকাস দাও। কন্টেন্ট যখন বেস্ট কন্টেন্ট তুমি বানাতে পারবা, তোমার কন্টেন্ট দেখে মানুষ উপকৃত হবে, তখন তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন তারা নিজেরাই হাই করে দিবে এবং তাদের জন্যই তোমার ভিডিও ভাইরালে যাবে, তোমার ভিডিও ভিউজ আসতেই থাকবে। এবং তৃতীয়ত তোমার যে টিপসটি অবলম্বন করতে হবে, যে টিপসটি তোমার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো তোমার ডেট চ্যানেলটি তোমার গ্রো করাতে হলে তোমাকে অবশ্যই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ট্রেন্ডিং টপিক রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ভাইরাল ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলো মোস্ট অফ দা ভিউজ সবসময় আসছে। প্রতিনিয়ত ট্রেন্ডিং টপিকে প্রত্যেক ক্যাটাগরির মধ্যে ট্রেন্ডিং টপিক থাকে, সেই ট্রেন্ডিং টপিকগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করার জন্য তোমাকে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। ইউটিউব তো ব্যবহার করতেই হবে এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে তোমাকে কিছু অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, যেমন ভিডআইকিউ রয়েছে, যেমন টিউববাডি রয়েছে। এখানে গিয়ে যদি তুমি একটু ঘাটাঘাটি করো তুমি দেখতে পারবা সেখানে ট্রেন্ডিং টপিকগুলো কিন্তু উল্লেখ করে দেয়, তোমার ক্যাটাগরির মধ্যে তোমার চ্যানেলটার মধ্যে কোন ভিডিওগুলো ট্রেন্ডিং এ যাচ্ছে সেইগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। সেখান থেকে তুমি সেই টপিকগুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করো, ট্রেন্ডিং টপিকের উপর নতুন কিছু ভিডিও বানানোর চেষ্টা করো। মনে করো বর্তমানে আমার ক্যাটাগরির উপর ভিডিও ভাইরাল কিভাবে করব, এই জিনিসটা, এই টপিকটা ট্রেন্ডিং এ যাচ্ছে, তো এই টপিকের উপর যদি আমার এই ভিডিওটা ইউটিউবে ফার্স্ট আপলোড হয় তাহলে অবশ্যই ইউটিউব অ্যালগরিদম এই ভিডিও বুস্ট করতে বাধ্য। আর যদি এমন ভিডিও আরো কিছু আপলোড হয়ে থাকে তাহলে আমার ভিডিও কিন্তু তাদের নিচেই থেকে যাবে। আর যদি এই রিলেটিভ ভিডিও যদি আমি ফার্স্ট এরকম কোনো টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি তাহলে কিন্তু ইউটিউব নিজেই আমার ভিডিও বুস্ট করে দিবে, অনেক ভাবে বুস্ট করবে। ইউটিউব রিকমেন্ডেশন করাবে, সাজেস্টিং ফিচার থেকে ভিউজ এনে দিবে এবং ইউটিউব সার্চ থেকে ভিউজ এনে দিবে, অনেক ফিচার থেকে আমাকে ভিউজ দিবে ইউটিউব নিজেই। কারণ ইউটিউব নিজেই এই কথাটা বলেছে, ইউটিউব ক্রিয়েটর ইউটিউবের যে এমপ্লয়িরা যাদের চ্যানেল রয়েছে, ইউটিউব ক্রিয়েটর যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে, সেই চ্যানেলগুলো তোমরা ফলো করবা, সেখানে কি টিপস এন্ড ট্রিক্স দিচ্ছে। অনেকেই রয়েছে যারা ইংলিশ জানে না, তাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেলগুলো। তো অবশ্যই যারা ইংলিশ জানো, ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট যেই
চ্যানেল রয়েছে, ইউটিউবে যেই অফিসিয়াল চ্যানেল রয়েছে সেই চ্যানেল তোমরা ফলো করবা, ফলো করে দেখবা তারা কি বলতেছে। দেখো আমি যে এই যে এক্সপ্লেন করলাম এইগুলো কিন্তু তারা নিজেরাও এক্সপ্লেন করেছে। যারা আমরা বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমরা কি করি, এই যে বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে খুব সুন্দর করে আমরা জিনিসগুলো শিখে নিই। তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে যে আমরা কোন ট্রেন্ডিং বিষয়ের উপর কিভাবে ভিডিওটা করব। ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও করার নিয়ম হচ্ছে, তুমি যখন একটা ভিডিও তৈরি করবা অবশ্যই তোমার ভিডিওর মধ্যে ইউনিক কিছু থাকা লাগবে। ইউটিউবে আজ পর্যন্ত যেই ভিডিওটা আপলোড হয়নি, যেই ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে, তোমাকে কোন জিনিসটা করতে হবে, সর্বফার্স্ট তোমার কাজ হচ্ছে যেই ভিডিওটা আপলোড হয়নি সেটা তোমাকে আপলোড করে ফেলতে হবে, তোমাকে বানিয়ে ফেলতে হবে। নতুন কিছু যখন তুমি সৃজনশীলতা তোমার ভিডিওর মধ্যে রাখবা তখন কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব নিজেই বুস্ট করবে, কারণ ইউটিউব দেখবে যে এ তো নতুন কিছু দেখাচ্ছে। আর ভাই সব কথার এক কথা, তুমি যখন নতুন কিছু তোমার ভিডিওতে দেখাবা দর্শক এমনিতেই হুবড়ি খেয়ে তোমার ভিডিও দেখতে থাকবে। আর যখন দর্শক নতুন কিছু পাবে তখন ওই দর্শকগুলো তোমার ভিডিও ফুল টাইম ধরে দেখবে। আর তোমার ভিডিও ফুল টাইম ধরে দেখার কারণে অডিয়েন্স রিটেনশন অনেক অনেক হাই থাকবে। আর তখন তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই থাকার জন্য তোমার ভিডিও ইউটিউব প্রচুর পরিমাণে বুস্ট করে দিবে। তো ভাই ডেট চ্যানেল গ্রো করার জন্য যেই প্রসেস গুলো রয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যদি মনে হয় যে এই টিপস গুলো অ্যাপ্লাই করলে আমাদের চ্যানেলটা গ্রো করবে, ডেট চ্যানেলে যেই চ্যানেলে ভিউজ হচ্ছে না সেই চ্যানেলটাও গ্রো করবে, তাহলে ভাই অ্যাপ্লাই করে দেখতে পারো। ভাই আমি তোমাদেরকে বলতেছি, এটা সাজেস্ট করতে পারি যে আমার এক্সপিরিয়েন্স কখনো ভুল হয় না, কারণ আমি আমার চ্যানেলের সঙ্গে যেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে আমার কাজে লাগে সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর ছোট ভাইয়ের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এরকম ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলের সদস্য হয়ে যাবা, এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্যালুয়েবল ভিডিও।